সিঁদুরিয়া না কি হইল রে আজি বাহালারে হইল শুভ আজকে লক্ষ্মী নারী আমার শিব আজকে বিয়ের দিনে আমি সে বিধি কর্ম সারার জন্য আগে করে আমার ছয় ছয়টি বৌমার কাছে গেলাম। বৌমাদের কাছে গিয়ে দেখি বৌমারা যেন সে ঘরের কোণে বসে মুখ ঢাকিয়ে রুকড়ে রুকড়ে কাচ্ছে। হ্যালো, বাড়ির মালিকের উদ্দেশ্যে বলা হচ্ছে বিয়ের বেহুলা ও লক্ষিন্দরের জিনিসগুলো ঘরে দিয়ে যান, বেহুলা লোকদের বিয়ের সাজগুলো ঘরে দিয়ে যান আর চা পাঠান। তাই বৌমাদের কান্না দেখি আমি ঘুরে চলে আসলাম। বারবার করে বৌমাদেরকে বললাম যে বৌমা কেন তোমরা কাঁদছো বলো। তাই বৌমারা বলছে মা আজকে যে লক্ষ্মীনারের বিয়ে, আমরা যে লক্ষ্মীনারের বিয়ের সে বিধি কর্মগুলো একটু করতে পারবো না মা। তাই আমি বলছি হতভাগী কেন পারবে না তোমরা? কি হয়েছে তোমার? কেন তোমরা ঘরের কোণে বসে ঢুকরে ঢুকরে কাঁদছ? একটিবারে বলো না। বলছে কি করে যাবো মা, আমরা যে বিধবা হয়ে গেছি, আমরা যে বিধবা পরিবেশ সে পরিবেশ ধারণ করে রয়েছি। বিধবা নারী তো কোনোদিন শুভ কাজে কাজে লাগে না। তাই বৌমাদের কান্না শুনে আমি চলে আসলাম। আমি বলছি আজকে যদি আমি লক্ষ্মীনারের বিয়ের বিধি কর্মগুলো এক এক করে না সেরে নেই, কি করে আমার লক্ষ্মীনারী সে বিবাহ করতে যাবে? তাই দেরি না করে এই মুহূর্তে সকলের রেহগুণকে নিমন্ত্রণ করে আমি লক্ষ্মীনারী বিধি কর্মগুলো এক এক করে সকলে সেরে নেব। ওই না চম্পলার
আগে করে সকলের হৃদয়কে নিমন্ত্রণ করা হয়েছে, তাই আগে করে আমায় সমস্ত বিধিগুলো সারতে হবে। রয়েছে আমার সে রাজগিরে দাসী, এই মুহূর্তে দাসীদের দেখে আগে করে সমস্ত বিধিগুলো আমি সেরে নেব। কোথায় দাসী? যাই রে নিমা। তুই প্রণাম হয়। আশীর্বাদ করি মা। দাসী, আজকে লক্ষ্মীনারের বিয়েতে এইভাবে তোমরা যদি চুপ করে ঘরে বসে থাকো, তাহলে কি করে আমি একা এসে লক্ষ্মীনারের বিয়ের বিধিগুলো সারবো বলো? আমরা ঘরে বসে আছিলাম না, আমরা পার্লারে গেছিলাম। আমি সবে বুঝতে পেরেছি রে মা, আছে লক্ষ্মীনারের বিয়ে তো, যার জন্য তোমরা সুন্দর করে সাজুগুজু করতে গিয়েছিলে, হ্যাঁ, আসতে অনেক বিলম্ব হয়ে গেল। চলো মা, সকলের হৃদয়কে নিমন্ত্রণ করা হয়েছে, আগে করে সমস্ত বিধিগুলো সারতে হবে। রানীমা, এইভাবে দেরি করলে আর হবে না। না। লক্ষ্মী তার সে বিবাহ করতে যাবে আমার সে চম্পকনগর হইতে, জানি না বলে। এখন কি বিধি আছে? সর্বপ্রথমে বিধি রয়েছে ধান ভাঙানো। কলতে করে ধান নিয়ে আসো, হ্যাঁ। এই মুহূর্তে ধান ভাঙা বিধি শুরু করে। বেশ। ওই না ধান ভাঙতে যাব আমরা, কোনি কোনি মরলের বাড়ি, ওই না কোনি কোনি মরলের বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। ওই না ধান ভাঙতে যাব আমরা, কোনি কোনি মরলের বাড়ি, ওই না কোনি কোনি মরলের বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। দাসী, কার বাড়িতে ধান ভাঙতে যাবো রে মা? রানীমা, আমি তো জানি না কার বাড়িতে ধান ভাঙতে যাবো। এই বাড়ির মালিকের কাছে নাম জিজ্ঞেস করে নাও, বেশি না হলেও 3টে কি 4টা বাড়িতে যেতে হবে, না 5টা বাড়িতে। বাড়ির লোক কোথায় গেছে? নাই তো। শুনে এসো মা, তাড়াতাড়ি শুনে এসে যাও। সত্যদাসী, আজকে দিনে নিমন্ত্রণ করলে সকলে মিলে আমরা ধান ভাঙতে যাবো, কেমন? তুমি কিন্তু সুন্দরভাবে গীত গাইবে। ওই না ধান ভাঙতে যাবো আমরা, কোনি কোনি মরলের বাড়ি, ওই না কোনি কোনি মরলের বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা গো। সর্বপ্রথমে যেহেতু ওনার নাম বলা হয়নি, ধান ভাঙার কথা বললাম বলে, যার জন্য একে মা এসে আমার হাসতে সে 10 টাকা দিয়েছেন দান, আর যুগল চন্দ্র দক্ষিণ দিয়েছে। রানীমা, হ্যাঁ বলো। গুরুদাসের বাড়িতে চলেন। গুরুদাসের ভাই? হ্যাঁ, বেশ, তাই চলো। ওই না ধান ভাঙতে যাবো আমরা, গুরুদাসের বাড়ি, ওই না গুরুদাসের বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা গো। নাম তো বলা হলো, সেভাবে কোথায় নাচিয়ে কি করে ধান ভাঙবো বলো? কে জানে। দাসী, আর এক মা এসে 10 টাকা দিয়ে গেল, তবে গুরুদাস বাবু এখনো কিন্তু আসলো না। কোথায় গুরুদাস বাবু? গুরুদাস বাবু, আপনি কোথায় আছেন? এসো বাবা, অনেক বিলম্ব হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙা দক্ষিণে দিয়ে যান,
আর আমরা তাড়াতাড়ি সমস্ত বিধিগুলো সেরে নেব। রানীমা এবার সুভাষের বাড়ি চলেন। ওই না ধানি ভাঙতে যাবো আমরা সুভাষ বাবুরি বাড়ি, ওই না সুভাষ বাবুরি বাড়ি, ধানি ভাঙতে যাবো আমরা গো। কোথায় সুভাষ বাবু? ও রানীমা, হ্যাঁ বলুন। আপনারা কার কার বাড়ি যাচ্ছেন ধান ভাঙতে? ওরা দেয় নাকি ধান ভাঙার টাকা? যারা দেয় না তাদের বাড়িতেই শুতে যাচ্ছে। রিলেশের মায়ের কাছে যান। কার বাড়ি? রিলেশের মা। ও রিলায়েন্সের মা নিমন্ত্রণ করেছে, বেশ বেশ নিমন্ত্রণ করছে, যেতেই হবে। ওই না ধান ভাঙতে যাবো আমরা লেস বাবুরি বাড়ি, ওই না লেস বাবুরি বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা গো। কোথায়? ওই যে বসে আছে তোমার রানীমা, আপনার সামনাসামনি বসে আছে। আমার সামনাসামনি? আচ্ছা আমাকে বলেছিল যে 500 টাকা দিব, আমার নামটা যেন বলা হয়, ওই জন্য বললাম আর কি। বেশ বেশ, চলো দাসী। অনেকজনের নাম আমি বললাম, কেউ ধান ভাঙতে যখন দিল না, তিনি নিজে রাজগিরি আমরা ধান ভেঙে নেই। কেমন হইও ধান ভাঙো রে সোনারি কাহামিনী, ও ধান ভাঙো রে ও ধান। ওই না ঝিকি উঠিয়া বলে আমি সবার বড়, আমি না থাকিলে ধানি কেমিনি হবে জড়। রানীমা, ও রানীমা, হ্যাঁ বলুন। কত দিয়ে গেল? 100 টাকা দিয়েছে ওই যে আমি নামটা বললাম না, আর যারা দেবে না তাদের নাম বললে আর দেয়। অবশ্যই। ওই না কাতরাই আসিয়া বলে আমরা দুটি ভাই, শনিকার আলী ধান ভাঙে আমরা গালি গাহিও না। ওই বেরি ঝাঁটাই আসিয়া বলে আমি সবার বড়, আমি না থাকিলে ধানি কেমনি হবে জড় হইও না। ওদের কারণে আসিয়া বলে আমি সবার বড়, আমি না থাকিলে ধানি কেমনি হবে জড় হইও না। বেরি গুলাই উঠিয়া বলে আমার নামটি চাপা, শনিকার আলী ধানে ভাগে আমি করি সাপায় না। দাসী দেখো তো কত সুন্দর আমাদের রাজগিরি ধান ভাঙা হয়ে গেল, তাই অনেক বিলম্ব হয়ে গেল, আরও অনেক বিধি বাকি রয়েছে। চলো, আর বলছি দাসী, এই মা লক্ষ্মীরগুলো নিয়ে তুমি সবারই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও, দেখবে সকলে তোমায় এসে ধান ভাঙা দক্ষিণে দিবে। কেমন? তাই মায়েদের বলা হচ্ছে আপনারা জলশাস্তি যাবেন, 5 জন কি 7 জন চলে যান। এই মুহূর্তে আমরা জলসাজা বিধি শুরু করতেছি। আর জামাইগুলো কোথায়? বাড়ির কলার গাছগুলো নিয়ে আসো, নিয়ে এসে বেঁধে দাও। মহিনা বাহাতি ঝিলিমিলি মিহিন ওহিনা জল পড়িতে চলে বেনুনি স্বপ্নে চলো যাই সবাই মোরা ঘাটে।
বিধি যখন আমার জল ভরতে গিয়েছে হ্যাঁ ততক্ষণ আরও যে বিধিগুলো রয়েছে এক এক করে সমস্ত বিধিগুলো সেরে নেই কেমন? আচ্ছা জামাইগুলো কি বলা হলো কলার গাছগুলো নিয়ে এসে বেঁধে দাও কোথায়? ওই না কলার গাছে আলিপ ওই অঙ্গ ব্রাহ্মণের বাড়ির নিমান্ত ইও কি হলো রে আছিবালার হইল শুভদিন ওই না চন্দনের বাটাতে বাড়াইলাম হাত ওই না সিঁদুরের বাটাতে বাড়াইলাম হাত ওই না চমকিয়া ওঠে মরে সিঁদুরিয়া না ও কি হইল রে আজি বাহালার হইল শুভদিন কালার গাছে আমাদের সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে চলো মা দেরি না করে এই মুহূর্তে আমরা সে গন্ধ চুমন করা শুরু করে দেই বেশ হইয়ারে গন্ধ চুমাবো গন্ধ বানিয়া গো গন্ধ চুমাবো পালার কেশে আরে গন্ধ চুমাবো গন্ধ পানিয়া গো গন্ধ চুমাবো পালার কেশে আরে প্রথমে চুমাবো গণেশের ঘটে তারপরে চুমাবো পালা কেশে আরে গন্ধ চুমাবো গন্ধ পানিয়া গো গন্ধ চুমাবো বলো কিসে হমরি হাই গো নীলি পিয়া রে আকাশে ওই না লক্ষ্মীদারের কপালে চন্দনী পরাবো দেখতে ভালো লাগিবে গো ওই না লক্ষ্মীদারের নয়নে কাজলি পরাবো দেখতে ভালো লাগিবে গো মোহরি হাই গো নীল পিয়া ওরে আকাশে ওই না লক্ষ্মীদারের পায়ে আলতা পরাবো দেখতে ভালো লাগে গো
আসি। আরে বিলম্ব না করে এই মুহূর্তে সকলে চলো